এই অনেক হয়েছে, এবার ছাড়ো না, ওই কানাটাকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে। এই বাদ দাও তো, তুমি আর কিছুক্ষণ থাকো না আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আমার তো তোমার কাছে আসলে যেতেই ইচ্ছে করে না। আরে আমি বুঝতে পারছি না আমার সাথে এটা কি হলো। হ্যাঁ? এ কি, আমি চোখে দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এ কি, বৃষ্টির সাথে এই ছেলেটিকে, তাও আবার এমন ঘনিষ্ঠ সময় আমি দেখতে পাচ্ছি। না না, এমন একটি দিন দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হে আল্লাহ, তুমি আমার চোখটা কেন ভালো করে দিলে আল্লাহ। আমি তো অন্ধ ছিলাম, ভালো ছিলাম, আমার স্ত্রী এসব রাসলীলার পরে কি আমাকে দেখতে হতো না। তার মানে বৃষ্টি আমি অন্ধ থাকায় আমার অগোচরে এসব করে বেড়াতো। না না, আয় আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললে আল্লাহ। তুমি আমাকে আবার অন্ধ করে দাও আল্লাহ। আমি এই চোখ দিয়ে এত কিছু দেখতে চাই না, দেখতে চাই না। না না, আমি আর চুপ থাকবো না, আমাকে আজকে একটা কোনো বিয়ে করতেই হবে। চশমা চশমা। বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি। হ্যাঁ বলো। এই কোথায় তুমি? এই তো এখানে আছি। ও, তুমি না বললা যে আমার জন্য পানি আনতে গিয়েছো, পানি কি পেয়েছো? পানির দোকানগুলো না সব বন্ধ, পানি আনতে পারি নাই। ও, পানি আনতে পারোনি তাই না? আচ্ছা, তাহলে আর কি করার, চলো ডাক্তার কাছে যাই, পরে ডাক্তার না থাকলে আবার কালকে আসতে হবে কষ্ট করে। চলো চলো চলো। এই যা, আচ্ছা, শোনো চলো। না, আজকে তাহলে কানাটাকে নিয়ে ডক্টরের কাছে যাই, তুমি এখানে থাকো, হ্যাঁ? এই না, আমিও তোমার সাথে যাবো, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় তুমি? এই তো, চলো। চলো। বৃষ্টি, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, বলবো? হ্যাঁ বলো। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমি ছাড়া আমাদের আশেপাশে অন্য কেউ আছে। আরে কি বলো, আমি আর তুমি ছাড়া আমাদের পাশে আর অন্য কে থাকবে বলো? আর অন্য কেউ থাকলে আমি তো তোমাকে বলতামই। আচ্ছা, জানো, আমাকে না সত্যি অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমার দু চোখে না দেখা সত্ত্বেও আমার ভালোবাসার স্ত্রী আমাকে ছেড়ে কোথাও যায়নি। আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা বৃষ্টি, মনে করো যে ডাক্তার বললো আমি আর কখনো চোখে দেখতে পাবো না, তখন কি তুমি আমাকে ছেড়ে যাবে? আরে দূর, কি যে বলো না, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? আচ্ছা বৃষ্টি, হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার দিকে না ফিরে অন্যদিকে ফিরে কথা বলছো কেন? আরে ও অন্যদিকে ফিরে কোথায় কথা বলছি, আমি তো তোমাকেই বলছি। আমাকে বলছো? তাহলে তোমার পাশে এই ছেলেটিকে, মানে পাশে মানে তুমি যার হাত ধরে আছো এই ছেলেটিকে, বলো কে? আশিক, কি বলছো তুমি এসব? তুমি চোখে দেখতে পাচ্ছো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। কেন, আমি চোখে দেখতে পাই বলে কি তোর অসুবিধা হয়ে যাচ্ছে? আরে কি বলছো এসব? আমার কেন অসুবিধা হতে যাবে? আর তাছাড়া তুমি চোখে দেখতে পাচ্ছ কিভাবে? তোমার চোখ কিভাবে ভালো হলো? আমি চোখে দেখতে পাই কি করে, শুনতে চাস? শোন, তুই যখন আমাকে বসিয়ে রেখে পানি আনতে গিয়েছিলি না, ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো পানি আনতে যাসনি, তুই এখানে বসে বসে তোর পরকীয়া নাগরের সাথে পোস্ট ইনস্টি করতেছিস। আর সেই মুহূর্তে আমার পিছন থেকে একটা ছেলে এসে আমার চোখে মেডিসিন ঢেলে দেয়, আর সেই মেডিসিনের উচিলাই আল্লাহ তাআলা আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। এই, তুই আমাকে রেখে এই ছেলের সাথে কতদিন হলো সম্পর্ক করছিস বল? 3 মাস। কি, 3 মাস? মাত্র 3 মাসের জন্য তুই আমাদের এতদিনের বিয়ে সম্পর্ক ভুলে গেলি? বৃষ্টি, আমি না অবাক হয়ে যাচ্ছি, আমি ভাবতে পারতেছি না আমি এতদিন কাকে ভালোবেসে গেছি, কার সাথে সংসার করেছি, যে কিনা আমাকে ভালোবাসেনি, যে কিনা মাত্র 3 মাসের সম্পর্কের জন্য এতদিনের বিয়ের সম্পর্ক ভুলে যেতে পারে। এই, তুই তো বিয়ের পরে আমার কাছে যখন যেটা চাইতি আমি তোকে তখন সেটাই দিতাম। তুই আমাকে বলতি, আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে। আরে যখন যেটা চাইতি আমি মানুষটা তখন তোকে সেটাই দিতাম, কখনো আমার জীবনের কথা ভাবিনি, সবসময় তোর ভবিষ্যতের কথা ভেবেছি, আমাদের ভবিষ্যতের কথা ভেবেছি, আমরা ভবিষ্যতে কিভাবে থাকবো, কি করব, কিভাবে আমাদের লাইফটা হ্যাপি হয়। আর তুই তুই আমার কথা একটাবার ভাবলি না? আমার কথা না ভেবে আমার অন্ধত্বের সুযোগ নিয়ে তুই পরকীয়া নামক একটা ন্যাক্কার সম্পর্কে জড়াতে পারলি। এই, তোর ভিতরে বিবেক, মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু নেই। আমার তো মনে হয় না
তোর ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। তোর ভিতরে যদি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে তুই কখনো এমন একটি জঘন্য কাজ করতে পারতি না। আর এই ছেলে, তোকে বলছি, তুই বা এমন একটি কাজ কিভাবে করতে পারলি? আরে ভাই, তুই জানতি না তুই যার সাথে সম্পর্কে জড়িয়েছিস, যার সাথে রাসলীলা পরকীয়া করতেছিস, তার হাজবেন্ড একজন অন্ধ। আর তোরা তোরা তো মানুষ না ভাই, তোরা একটা মানুষের অন্ধত্বের সুযোগ নিয়ে তাকে ঠকাচ্ছিস দিনের পর দিন। আরে তোকেই বা কেন বলছি? কারণ যেখানে আমার ঘর ঠিক নেই সেখানে আমি পরকে বলে কি করব? আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলো। স্ত্রী, আমি হয়তো বা অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার এই অন্ধ হওয়ার পিছনেও তো একটা কারণ আছে। একটা দুর্ঘটনায় পড়ে আমি আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আর তুই আমার এই অন্ধত্বের সুযোগ নিয়ে তুই অন্য একটা ছেলের সাথে রাসলীলা পরকীয়া করা শুরু করে দিয়েছিস। একেবারে আমার কথা ভাবলি না যে আমি মানুষটা কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো। আরে কোথায় না, তুই আমাকে সবসময় সহযোগিতা করবি, আমার পাশে থাকবি, আমার যখন যেটা লাগবে তুই আমাকে তখন সেটা দিবি। আর তা না করে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছিস। আরে তুই যদি ওকে ভালোবাসিস তাহলে তুই আমাকে আগে কেন বলিসনি? আমাকে যদি বলতি তুই আমাকে ভালোবাসিস না ওকে ভালোবাসিস, আমি হাসতে হাসতে তো লাইফ থেকে সরে দাঁড়াতাম। আরে আমি কি কখনো তোকে জোর করেছি, কখনো ফোর্স করেছি আমাকে বিয়ে করার জন্য? কখনো তো করিনি। তাহলে শুধু কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? বল, কেন নষ্ট করলি? হয়তো বা আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, আয়োজিত এসব তো কমে গিয়েছিল না। তারপরেও তুই কেন আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক গেলি বল? আচ্ছা, তুই যদি ওকে নিয়ে হ্যাপি থাকিস, ওকে নিয়ে সুখে থাকিস, তাহলে আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আর ডিভোর্স লেটার ঠিক মতো পাঠিয়ে দিব, সাইন করে নিস। আর শোন, একটা কথা বলি, তুই আমাকে আজকে যেভাবে ঠকিয়েছিস না, আল্লাহ তাআলা একদিন তোকে ভাবে ঠকাবে, দেখিস। আমার কথাটা মিলিয়ে নিস। থাক তুই। আশিক, আশিক শোনো। যাই হোক, ভালোই হয়েছে ও গেছে, বাদ দাও। আমাদের পথের কাঁটা তো ক্লিয়ার হয়ে গেছে, চলো না এখন আমরা বিয়ে করে নেই। এই দেখো, কিসের বিয়ে করবো? তোমার মাথায় কি সমস্যা আছে? আমি তো তোমাকে ভালোবাসছি তোমার স্বামীর অর্থ আভিজাত্য টাকা পয়সা দেখে। এখন তো তোমার স্বামীই তোমাকে ছেড়ে দিচ্ছে, তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করে কি করব? তাছাড়া তুমি তোমার এত সুন্দর স্বামী রেখে আমার সাথে রিলেশন করছো, কারণ তোমার স্বামী অন্ধ। আল্লাহ না করুক 2 দিন পর আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক করবে না, এর কি গ্যারান্টি আছে? তার থেকে ভালো তুমি তোমার মতো থাকো, আমি যাই। কে? সজীব শোনো,